আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসগুলোতে। আজকে আমরা প্রথম আয়াতটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব, যেখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে আমরা শুরুতেই দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হামদের কথা বললেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত শুকরিয়া এবং প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আমরা এই শব্দটাকে আরেকটু যদি ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা জানি আলহামদুলিল্লাহ এটা রুট ওয়ার্ডটা হচ্ছে হা মিম দাল, মানে হামদ থেকে আসছে। হামদ অর্থ কি? হামদ অর্থ হচ্ছে কোনো কিছুকে প্রশংসা করা এবং সেই সাথে তার শুকরিয়া করা। দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা হামদ কথাটা আমরা একইভাবে একই সাথে আমরা বলে থাকি। তবে এটা ভিন্ন হয় প্রেক্ষাপটটা যদি আমরা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য বলি। যেমন আমরা যদি এভাবে সিম্পল ভাবে উদাহরণটা দেই, হামদ কথাটা প্রশংসনীয়, অ্যাট দ্য সেম টাইম হামদ কথাটা হচ্ছে শুকরিয়া বোঝায়। এখন এরকম হতে পারে যে আমরা একটা গাড়ি দেখলাম, খুব সুন্দর একটা গাড়ি, তখন আমরা কিন্তু সেই গাড়িটার প্রশংসা করি। হ্যাঁ, গাড়িটা যখন যায় আমার পাশ দিয়ে, আমি গাড়িটাকে প্রশংসা করি, কিন্তু এরকম না যে আমরা সেটার প্রতি থ্যাঙ্কফুল থাকি। হ্যাঁ, গাড়িটার প্রতি কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। এটা ভিন্ন কথা যে আমি যদি গাড়িটাতে একটা রাইড পাই বা গাড়িটা দিয়ে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন হয়তো আমি সেই গাড়ির চালককে ধন্যবাদ দিব। তো এইটা দুটা একসাথে নাও হইতে পারে। এই ব্যাপারটা আমরা বোঝাতে চাচ্ছি যে দুটো একসাথে নাও হতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম যে আপনি বা আমি কোনো একটা কিছুর প্রতি কৃতজ্ঞ, কিন্তু সেটার প্রশংসা করছি না। হ্যাঁ, কোনো একটা কিছুর প্রতি কৃতজ্ঞ কিন্তু সেটার প্রশংসা করছি না। যেমন মনে করেন যে কেউ আমাদেরকে পথে কোনো একটা কাজে হেল্প করলো, তখন আমরা কি করি? আমরা একটা ইমোশন যে আমার আমার সে যে আমাকে একটা উপকার করে দিল, তার বিনিময়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, কিন্তু এমন না যে আমরা দাঁড়ায় তার প্রশংসা করতেছি বা আমরা তাকে খুব বেশি প্রেস করতেছি। ব্যাপারটা এটা হয় না। তো আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো জিনিসকে আমরা আলাদা আলাদা প্যারালাল দেখি, মানে আলাদা আলাদা ভাবে আমরা দেখি, কিন্তু দুটো একই সাথে সিমালটেনিয়াসলি হয়। এটা কিন্তু শুধুমাত্র আলহামদুলিল্লাহর ক্ষেত্রে অনন্য ব্যাপারটা। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা একই সাথে আল্লাহর প্রশংসাও করি এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গ্রেটফুলও থাকি। হ্যাঁ, শুকরিয়া আদায় করি। এখন আরেকটা ব্যাপার আছে যে আলহামদুলিল্লাহ আমরা যখন বলি, আমরা দুইটা সেন্সে বলতে পারি। একটা আমরা দেখি যে মানে একটা হচ্ছে আমাদের ইনফরমেশন, আর একটা হচ্ছে আমাদের ইমোশন। এটাকে গ্রামাটিক্যাল টার্মে বললে দুইটা টার্মে বলা যায়। একটা হচ্ছে আমরা যেরকম বলি যে জুমলা খাবরিয়া, আর একটা হচ্ছে জুমলা ইনশাইয়া। মানে হচ্ছে একটা হচ্ছে আপনাকে শুধুমাত্র তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, যে যেমন আমি এখন আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহর অর্থ কি। এখানে আমরা দেখতে পাই যে সেখানে শুধু আপনাকে আমি এখানে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এখন আমি মনে করেন যে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের শেষে আমি যেভাবে চাচ্ছি ক্লাসটা নিতে, ওটাতে আমি যদি সাকসেসফুল হই, তখন আমি কি মন থেকে একটা আমি আলহামদুলিল্লাহ বলছি, সেটা হচ্ছে আমার ইমোশন। এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে তথ্যাদি, কিন্তু আমি একটা ইমোশন সহ যখন আমি এক্সপ্রেস করলাম আলহামদুলিল্লাহ। একটা আমাদের কোনো একটা গুড নিউজের পরে হতে পারে, কোনো আমাদের জীবনে একটা ইনসিডেন্ট হইলো, হ্যাঁ, তারপরে আমরা ইমোশনের সাথে বললাম আলহামদুলিল্লাহ, সেটা হতে পারে। তো সেই জায়গাগুলো হচ্ছে আমাদের ইমোশন আছে, হ্যাঁ, এটার সাথে কানেক্টেড। তখন কিন্তু আমরা সেটাকে বলতেছি কি, এটা হচ্ছে ইনশাইয়া, মানে এটা আমরা এক্সপ্রেস করতেছি আমাদের গ্র্যাটিটিউডটাকে। আর এটা হচ্ছে ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, ইনফরমেশন একজনের থেকে আরেকজনকে দিচ্ছি যে সমস্ত প্রশংসা আল্লাহর। তো এইভাবে দুইটা জিনিস এখানে হইতে পারে, যেটা আমরা বললাম যে আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে এই দুইটা ঘটনা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আলহামদু আমরা জানি যে এটা একটা ইসম। হ্যাঁ, যদি আলিফ লাম দিয়ে কোনো শব্দ শুরু হয়, সেটাকে আমরা ইসম বা নাউন বলে থাকি।
তো এখন ইসম গুলার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা বলছি যে ইসম গুলা হচ্ছে সময়ের সাথে জড়িত না। যেমন আপনি যদি কোনো একটা কাজকে বর্ণনা করতে চান, কোন একটা কাজ, সেটা অবশ্যই সময়ের সাথে জড়িত থাকে। হয় সেটা অতীতে হয়ে গেছে, অথবা সেটা বর্তমানে হচ্ছে, অথবা সেটা ভবিষ্যতে হবে। কিন্তু ইসম গুলা কোনো সময়ের সাথে রিলেটেড না। হ্যাঁ, তার মানে বলতে পারি আমরা যেটা টাইম দিয়ে, এটা টাইম ফ্রেমের সাথে এটার কোনো কানেকশন নাই। টাইম ফ্রেমের সাথে এটার কোনো কানেকশন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, আলহামদুলিল্লাহ আমরা যখন বলছি, যে আল্লাহর হামদ বা আল্লাহর প্রশংসা, এটা সময়ের ফ্রেমে বন্দি না। হ্যাঁ, মানে আমি আমি এটা এমন না যে এটা অতীত বর্তমান ভবিষ্যৎ দিয়ে জড়িত। এটা এটা এমন একটা সত্য বা এমন একটা ধ্রুব সত্য যেটা কন্টিনিউ থাকবে টাইমের পরেও এবং টাইমের আগেও ছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে শুকরিয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রেজ আমরা করছি এখানে, এইটা সময়ের ঊর্ধ্বে, সময় দিয়ে এটা বাউন্ড না। ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে এটা মানুষের উপর ডিপেন্ডেন্ট না। কোনো একটা কাজ যখন আমরা বলি বা করি, তখন সেই কাজটার একটা কর্তা থাকে। যে কোনো কাজ সম্পাদিত হওয়ার জন্য তার একজন ডুয়ার বা কর্তা লাগবে, সাবজেক্ট লাগবে। হ্যাঁ, কিন্তু এই যখন আমরা ইসম দিয়ে কোনো এক্সপ্রেশনটা দিচ্ছি, তখন এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি পার্সন, কোনো ব্যক্তির উপর এটা নির্ভরশীল না। তার মানে কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করুক অথবা না করুক, তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সর্বদাই সর্বময় বিদ্যমান। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা অনন্য বৈশিষ্ট্য, যে এটা টাইমের সাথে রিলেটেড না, এটা কোনো মানুষের উপরও ডিপেন্ড করে না যে কেউ বললো তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা বললাম তাতে বাড়লো। না, এটা কন্টিনিউয়াস আছে। বরং এটা আমরা বেনিফিটেড হচ্ছি বলার মাধ্যমে। যারা আমরা বলবো আলহামদুলিল্লাহ, বলার মাধ্যমে আমরা সৌভাগ্যবান যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জীবদ্দশা করতে পারছি। ঠিক আছে। তার মানে এটা আমরা আমাদের বেনিফিটের জন্য করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাতে কোনো এটা কোনো ইম্প্যাক্ট নাই। এটা আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান, সর্বময় বিদ্যমান। যেমন এখানে আমরা যেটা বলছি যে ইট ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড পার্সন, এটার একটা আল্লাহর কিতাবেই এটার আরেকটা রেফারেন্স হতে পারে। যেমন এখানে 35 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে মানব জাতি, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, তোমরা হচ্ছ ফকির আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা হচ্ছে কি মুখাপেক্ষী, আমরা ফকির, আমরা আল্লাহর কাছে চাই, কন্টিনিউয়াস চাই। আর আল্লাহ আল্লাহু, তিনি হচ্ছেন হুয়াল গনিয়ুল হামিদ, তিনি হচ্ছে স্বয়ং সমৃদ্ধ, পরম প্রশংসিত। হ্যাঁ, তিনি নিজেই প্রশংসিত। তাকে আমাদের প্রশংসার জন্য তা তা তার এটা ডিপেন্ডেন্সি নাই কোনো। ঠিক আছে। আল্লাহ তিনি নিজেই হচ্ছেন সমৃদ্ধ, স্বয়ং সমৃদ্ধ, তার সমস্ত কিছু দিয়ে তিনি তার তার পরিপূর্ণ, তার কোনো রকমের কোনো ত্রুটি নাই। যেরকম আমরা সূরা ইখলাসও ডিক্লারেশন দিয়ে থাকি, একইভাবে এখানেও বলা হচ্ছে যে তিনি হচ্ছেন প্রশংসিত। হ্যাঁ। তো এখানে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ এই কথাটার ব্যাপ্তটা ব্যাপ্তিটা অনেক বেশি। হ্যাঁ, সেটা আমরা যত বুঝে বলতে পারবো, তত কি আমরা এটা রিয়েলাইজ করতে পারবো। একটা হচ্ছে আমরা শুধু বলতেছি, আমরা যখন জিকির গুলা করি আমরা বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ইন্টারনালাইজ করতেছি না, আমরা অন্তর থেকে বলতে পারি না। তখন আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে আমরা আসলে কার প্রশংসা করছি। হ্যাঁ, বা আমরা আসলে কার কাছে শুকরিয়া আদায় করছি, কি জন্য শুকরিয়া আদায় করছি। এখানে আমরা যখন আল কোরআন পড়ি তখন আমরা দেখি যে কিছু কিছু প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ এ, এই এই ফ্রেজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তো এই এইগুলাকে অ্যানালাইজ করলে দেখা যায় যে কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি সূরা কাহফের প্রথম আয়াতটাকে আবার একটু দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। হ্যাঁ, একটা কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আব্দের উপরে নাজিল করেছেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমে যেটা অ্যাড্রেস করলেন যে আল্লাহর সকল প্রশংসা এবং শুকরিয়া, যে তিনি তার আব্দের উপরে এই কিতাবকে নাজিল করেছেন। তো আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি,
যে আলহামদুলিল্লাহর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে আল্লাযী। আল্লাযী হচ্ছে যিনি, এটাকে আমরা বলি কানেক্টিং ওয়ার্ড, ইসম মাউসুল। এখন এটা এই শব্দটা কানেক্ট করে কার সাথে? এই শব্দটা আলহামদুলিল্লাহ কে কানেক্ট করে এর পরবর্তী ইনফরমেশন গুলার সাথে। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, সেটা হচ্ছে যে এই যে আল্লাযী, এই শব্দটা কানেক্ট করতেছে শুধুমাত্র পরবর্তী সেন্টেন্সকে না, এর পরবর্তী মানে বেশ কয়েকটা ইনফরমেশনকে। এবং আমরা বলতে পারি যে 4 নাম্বার আয়াত পর্যন্ত যে কথাগুলো আছে এই সবগুলোই আলহামদুলিল্লাহর সাথে কানেক্টেড। এটা আমরা কিভাবে বলতে পারি? সেই আলোচনাটাই আজকে আমাদের এই লেকচারের মধ্যে ক্যাপচার্ড হয়েছে, যে কিভাবে আল্লাহ জি পরবর্তী ইনফরমেশন গুলাকে আলহামদুলিল্লাহর সাথে কানেক্ট করতেছে। এটা গ্রামার দিয়ে আরো ভালো বোঝা যাবে, তবে আমরা গ্রামারের ডিটেলসে যাব না। আমরা আজকে শুধু বিষয় বিষয় ভিত্তিক পর্যালোচনা করছি, যে বিষয়গুলা কি এবং কিভাবে এগুলা আলহামদুলিল্লাহ শব্দটির সাথে বাংলা এই ফ্রেজটার সাথে কিভাবে বাকি ইনফরমেশন গুলা কানেক্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা ব্যাপার আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাব নাজিল করেছেন তিনি তার আবদের উপরে। হ্যাঁ, তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আবদকে, আলা আবদিহি, তার আবদের উপরে। আবদকে, আবদ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে তার উপরে কিতাব নাজিল হয়েছে। তো এখানে এখানে আরেকটা সম্পর্ক আমরা দেখি যে রবের সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অ্যাড্রেসটা করছেন এখানে বান্দাকে আব্দ বলে। হ্যাঁ, এবং আমরা দেখেন দুনিয়াতে আমরা আব্দ বলতে কিন্তু মানে আহ গোলাম বুঝি, বা আমরা দাস দাস বুঝি। তো সেটা কিন্তু আমাদের কাছে দুনিয়ার চিন্তায় বা দুনিয়ার রেফারেন্স ফ্রেম দিয়ে দেখলে কিন্তু আমাদের কাছে সেটা সম্মানের না। হ্যাঁ, দুনিয়ায় আমরা দাস বলতে সবচেয়ে অসম্মানের ব্যক্তিকে বুঝাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর আব্দ বলার মাধ্যমে, আল্লাহর দাস বলার মাধ্যমে কিন্তু সবচেয়ে সম্মানের পজিশনটা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, তার মানে আল্লাহর আব্দ হতে পারাটা হচ্ছে কি সবচেয়ে প্রশংসনীয় এখানে। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার আব্দ বলে তিনি ডেকেছেন। এখন আমরা দেখি যে এই কিতাবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাবকে নাযিল করার একটা প্রেক্ষাপট এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরুতেই এই ফ্রেজটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখনও কিন্তু আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়ি, তাই না? তো সেখানে কিন্তু আমরা কি চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিছু আমরা দোয়া চাই, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। হ্যাঁ, তো এই যে পথ দেখান আমরা আল্লাহর কাছে চাইতেছি, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিচ্ছেন? আমাদেরকে কোরআন দিচ্ছেন, আমাদেরকে গাইডেন্স হিসেবে আমাদের কিতাব দিয়েছেন। তো আমরা এই জন্য দেখবেন যে সূরা ফাতিহা পড়ার পরে কিন্তু আমরা সালাতের মধ্যে কি করি? আমরা আরেকটা সূরাকে এটার সাথে পেয়ার করে পড়ি। কেন পড়ি? আর এই যে আমি গাইডেন্স চাইলাম, এরপরে কিন্তু আমার কাছে গাইডেন্স কি আল্লাহর কোরআন। সেখান থেকে আমরা কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের দোয়াটা একসেপ্ট করছেন, সেটার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিতাবটা দিয়েছেন গাইডেন্স গাইডেন্স হিসাবে। তো যার কারণে আমরা সলাতে এটাকে পেয়ার করে পড়ে থাকি। তো এবার আসি যে যেটা আমরা বলতে চাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিতাবটা যে বললেন, এটাকে আরেকটা আমরা দেখি যে কিতাবের আরেকটা মানে ইয়া হচ্ছে যে কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বা লাইট হিসেবে বলেছেন। যেমন সূরা নূরের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের নূর। এবং এবং আরেকটা জায়গায় আমরা দেখবো যে তিনি বলেছেন যে অন্ধকার এটা আল্লাহর সৃষ্টি, আলো এটাও আল্লাহর সৃষ্টি। তাহলে আকাশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারও দিয়েছেন, আবার আকাশকে আলোকিত করার জন্য কি দিয়েছেন? নূরও দিয়েছেন। হ্যাঁ, যেমন এখানে আমরা আমরা দেখি যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকার বলতে কি বুঝাইতেছেন? অন্ধকার বলতে বোঝানো হচ্ছে যে মনে করেন আমরা যদি কম্পেয়ার করি এভাবে, যে সমস্ত ডার্কনেস, সমস্ত যেখানে কোনো মানে পথ খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্ধকার একটা, আমরা যদি যে কোনো সিনারিওকে অন্ধকারে চিন্তা করি, তাহলে কি ডার্কনেস যেটার মধ্যে পথ চলা যায় না, যেটার মধ্যে কোনো দিশা পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি। সেখানে নূর কি করবে? আমাদেরকে আলো দেখাবে, পথ দেখাবে। তাহলে অন্ধকার এবং আলো এই দুটোই আল্লাহর সৃষ্টি। অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো তৈরি করে রেখেছেন যেন আমরা পথ খুঁজে পাই। তো এইভাবে এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা দেখি যে এই আয়াতের শেষের দিকে এসে আল্লাহ বলতেছেন যে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা,
যে আল্লাহ জ্যোতির উপরে জ্যোতি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নূরটা যেটা তৈরি করেছেন সেটা আরেকটা নূরের উপর আপতিত হলেই তখন মানুষ প্রপার গাইডেন্স পায় এবং আল্লাহ যাকে ইচ্ছা তার নূরের দিকে তিনি গাইড করে নিয়ে যান। ঠিক আছে? তাহলে এখানে আমরা যে জিনিসগুলো বুঝতে পারতেছি যে সেটা হচ্ছে যে আহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে কিন্তু একটা নূরের সাথে তুলনা করতেছেন, এবং কিতাব থেকে যে গাইডেন্সটা আসবে এটা যখন মানুষের ভেতরের ফিতরা বা নূরের সাথে কানেক্ট হবে তখনই মানুষ কিন্তু গাইডেন্স পাবে। এবং এই যে এই গাইডেন্সের পথের যাত্রাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। হ্যাঁ। এবং আল্লাহ যাকে ইচ্ছা এবং যে চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই পথে হাঁটান। আরেকটা আমরা এক্সাম্পল দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে আসছে এমন একটা স্পষ্ট সনদ। হ্যাঁ। তো যেটা কি যে যেটা আমরা নাজিল করেছি, এবং আমি ওয়া আনজালনা ইলাইকুম তোমাদের প্রতি এটা নাজিল করা হয়েছে নূরন মুবিনা, প্রকৃষ্ট আলো হিসাবে, যেটা সবকিছুকে আলোকিত করে তোলে, এমন একটা নূর যেটা কি করে, যেটা সবকিছুকে চারিদিকে আলোকিত করে তোলে। তাহলে আনজালনা উপর থেকে নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি নূরাম মুবিনা। তো এখানে কার কথা বলা হচ্ছে? তার আগে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট সনদের কথা বলা হচ্ছে, তার মানে এটা আল কোরআনকে বলা হচ্ছে। তাহলে কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বলার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিতাবকে রেফার করতেছেন, কিতাব বা কোরআনকে রেফার করতেছেন নূর বলে। এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই কিতাবই নাজিল হয়েছে যেটা এখানে রেফার করা হচ্ছে। তাহলে এই কিতাব হচ্ছে যেটা আমাদেরকে হেদায়েত দিবে, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে হাঁটাবে। হ্যাঁ। তো এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আব্দের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন, সেই কারণে আমরা কি বলছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তো এখানে একটা ব্যাপার যে আমরা বলতেছিলাম যে আমরা যে সূরা কাহাফের লাইনটাকে দেখি, আলহামদুলিল্লাহিল্লাজি, আল্লাজি, এই যে বলা হলো আল্লাজি, তা আল্লাজি, তারপর বলা হলো আনজালা। এটা আমি দেখি আরেকবার লাইনটা দেখে বলি, যে আনজালা আলা আবদিহিল কিতাব। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাজি, এটা আমরা বলেছিলাম যে কানেক্ট করতেছে, এবং যিনি আলহামদুলিল্লাহিল্লাজি, সকল প্রশংসা তার জন্য যিনি বলার মাধ্যমে কিন্তু, এটা বলার মাধ্যমে কিন্তু ওয়ান অফ দ্য রিজন আমরা এখানে উল্লেখিত দেখতে পাইলাম। অনেকগুলা কারণ, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য অনেকগুলা কারণ, তার মধ্যে একটা কারণ এখানে উল্লেখ করা হচ্ছে এবং তার পরবর্তীতে আরো কিছু কারণ উল্লেখ করা হবে, মানে একটা স্পেকট্রা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহর শুকরিয়া এবং প্রশংসা করার বহু বহু কারণ আছে। হ্যাঁ। তার মধ্যে যে কোনো একটা উইন্ডো আমাদের সামনে ওপেন করা হয়েছে, সেই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে কিতাব নাজিল একটা বড় একটা ঘটনা আমাদের প্রতি, আল্লাহর একটা রহমত যে আমাদের উপর কিতাব নাজিল করা হয়েছে। এবং আরেকটা রহমত হচ্ছে কিতাবটা কার প্রতি নাজিল করা হয়েছে? আল্লাহর একটা বান্দার প্রতি, যিনি আমাদের মধ্যে উপস্থিত থেকে তিনি এই কোরআনকে আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দিয়ে গেছেন যে কিভাবে এটা আমাদের পালন করতে হবে। তাহলে এখানে আল্লাহর রহমতের দুইটা আমরা উপমা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তার কিতাব তার বান্দাদের প্রতি নাজিল হয়েছে, এবং একটা আব্দের উপর নাজিল হয়েছে। এটা এই আব্দও কিন্তু আমাদের জন্য রহমত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তা আমাদের জন্য কি রহমত স্বরূপ। তো এই দুটা জিনিস আমরা বললাম যে ওয়ান অফ দ্য রিজন, ওয়ান অফ দ্য রিজন এমন মেনি, অনেকগুলা কারণের মধ্যে এটা একটা রিজন। আচ্ছা, এখন দেখেন যে এই যে আলো এবং অন্ধকার যে কথাটা আমরা বলতেছিলাম, এটার আরেকটা এক্সাম্পল আমরা দেখতেছি যে যে আলো অন্ধকারের এক্সাম্পলটা কেন জরুরি? কারণ সূরা কাহাফ হচ্ছে এমন একটা সূরা যেটা কিন্তু আমাদেরকে গাইডেন্স করবে, আমরা বলতেছি যেটা এটা থেকে আমরা লাইট পাবো। এটা এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আলো ছড়ায়, কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। যেমন এখানে দেখেন বলা হচ্ছে মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসির ওয়াস সামিয়া। বলা হচ্ছে যে উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন কাল আমা, যেমন অন্ধ, ওয়াল আসম, যেমন বধির, এবং সেই সাথে ওয়াল বাসিরি ওয়াস সামিয়া, এবং যে কিনা দেখতে পায় এবং শুনতে পায়, এই দুটার কম্পেয়ার করা হচ্ছে। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ আর বধির একটা গ্রুপ, আর একটা হচ্ছে যে দেখতে পায় এবং শুনতে পায়, হ্যাঁ, যে দৃষ্টি রাখে এবং শুনতে পায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাল ইয়াস্তাউইনা, হাল ইয়াস্তাউইয়ানি মাসালা,
এই দুজনের অবস্থা কি সেম? এই দুজন কি প্যারালাল? এই দুজন কি একই রকম হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন। আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা ভেবে দেখো না? আল্লাহ বলতেছেন তবুও কি তোমরা চিন্তা করে দেখো না? তা আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে অবশ্যই এই দুজনের অবস্থা বা প্রেক্ষাপট সেম না। একজন যে দেখে না, যে শোনেও না, সে সহজভাবে কি সে হেঁটে চলতে পারবে না। আমরা বুঝি যে তার পথ চলায় অনেক প্রতিবন্ধকতা থাকবে। সে শুনতেও পাচ্ছে না, কাজে তাকে আপনি যে ডিরেকশন দিতেও চান, সে ডিরেকশনটাও সে নিতে পারতেছে না। অন দ্য আদার হ্যান্ড, যে দেখতেছে এবং সেই সাথে যে শুনতেছে, এই দুটেই তাকে কি করতেছে? গাইড করতেছে। হ্যাঁ, এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে গাইড করতেছে, তাকে কমান্ড দিচ্ছে এবং সে এটা এক্সিকিউট করতে তাকে হেল্প করতেছে। তাহলে শোনা এবং দেখা খুবই ইম্পর্টেন্ট দুইটা ফ্যাকাল্টি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দেখা এবং সেই সাথে কি শুধু দেখা না, সেই সাথে শোনা, লিসেনিং। এখন দেখেন, আমরা যদি কিতাবকে চিন্তা করি, এই কিতাব যেটা নাজিল হয়েছে, এটা কিন্তু এটা কিন্তু আগের মানুষের প্রতি নাজিল হওয়া মোজেজার মতো না। আমাদের প্রতি যে মোজেজা বা কোরআনটা নাজিল হয়েছে, সেটা পূর্ববর্তী নবীদের প্রতি নাজিল হওয়া মোজেজার মতো না। এটা ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? মনে করেন যে মুসা আলাহিস সাল্লামের সময়ে যে সাগর ভাগ হওয়ার ঘটনাটা, এটা একটা মোজেজা ছিল, যেটা কিনা সেই সময়ে থাকা মানুষেরা সরাসরি উইটনেস করেছে বা তারা সাক্ষী ছিল। তারা নিজের চোখ দিয়ে দেখেছে যে সাগর দুই ভাগ হয়ে গেছে, তারা সেটা অতিক্রম করেছে, তারা এটা এক্সপিরিয়েন্স করেছে। এখন পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু এটা শুধু একটা গল্প। তারা কিন্তু আর চোখ দিয়ে দেখে নাই, তারা কি করছে? তারা শুনছে। তারা তাদের পূর্ববর্তী জেনারেশন থেকে এই গল্পটা পাস আউট হয়ে গেছে পরবর্তী জেনারেশনে। এখন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হচ্ছে আল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে অ্যাজ এ অডিটরি সিস্টেম, যেটা কিনা শ্রবণের মাধ্যমে আসছে। হ্যাঁ, মানুষ কিন্তু প্রথমে রিসিভ করেছে শোনার মাধ্যমে কোরআনকে, সেটা তাদের অন্তরে প্রবেশ করেছে এবং সেখান থেকে তারা গাইডেড হয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখি যে এখানে কোরআনকে বোঝার জন্য শোনাটা খুবই জরুরি এবং সঠিকভাবে এটা প্রসেস করা। এই দুটো জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে কান দিয়ে শোনা, শুনে সেটাকে অন্তরে ধারণ করা, প্রসেস করা। তো তারপরে দেখি যে আমরা একটা অন্তর্দৃষ্টি মানুষের ওপেন হয়, সেটা হচ্ছে বাসিরা। তো এই দুইটাই জরুরি, বাসিরাও লাগবে, দৃষ্টিও লাগবে, এবং সেই সাথে কি শুনতে হবে কোরআনকে প্রপারলি, যে কি বলা হচ্ছে। তো এবং এটা একটা এমন একটা এক্সপিরিয়েন্স যে প্রত্যেক জেনারেশন কিন্তু এটা ফিল করতে পারে। এটা এমন না যে মুসা আল্লাহ সাল্লামের ইয়ার মতো, ফেরাউনের ঘটনার মতো যে সাগর ভাগ হয়েছে, যারা তারাই এক্সপিরিয়েন্স করেছে, পরবর্তীরা শুধু এটা গল্প আকারে শুনেছে। কিন্তু আমাদের কোরআনকে আমরা যারাই পাঠ করব, আমরা এটাকে মানে একই সাথে এক্সপিরিয়েন্সও করতে পারতেছি, আবার আমরা কিন্তু আমরা আমরা এটার সাথে কানেক্ট হতে পারতেছি। হ্যাঁ, এই মধ্যদের সাথে আমরা কানেক্ট হতে পারছি। এই কারণে এটার ভিন্নতাটা অন্যরকম। তো আমরা যেটা বলতেছিলাম যে দুইটা ব্যক্তি কখনোই এক না। অন্ধর সাথে দৃষ্টি শক্তিমানের তুলনা এবং বধিরের সাথে শ্রবণ শক্তিমানের তুলনা। তো এটা এক না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবতে বলছেন যে কেন না, কিভাবে না, এবং কি হোয়াট মেক্স দেম ডিফারেন্ট, কি কারণে তারা একেবারেই কি সমতুল্য না। এটা আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং আলো আঁধারের এই যে ঘটনাটা, যেটা আমরা পূর্ববর্তী আয়াতে পড়লাম, এটার সাথে কিন্তু এই আয়াতেরও লিংক আছে। এখন আমরা দেখব যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি জায়গায় আলহামদুলিল্লাহ কথাটাকে বলছেন। যেমন আমরা দেখি সূরা ফাতিহাতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তুলে ধরতেছেন আমাদের সামনে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে রব হিসেবে ডিক্লেয়ার করেছেন এবং আমাদেরকে আমাদেরকে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার প্রশংসা শিখাইছেন। আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, আলামিনের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রব যখন আমি স্বীকার করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তখন আমি কি হয়ে যাচ্ছি? আমি হয়ে যাচ্ছি আব্দ বা দাস। তো আমরা জানি যে রবের, রব কথাটার মধ্যে অনেকগুলা অনেকগুলা আপনার সিনোনিম লুকায় আছে। রবের অনেকগুলা অভিব্যক্তি আছে। যেমন রব হচ্ছে যিনি আমাদের তৈরি করেছেন, হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে পালন করতেছেন, তিনি আমাদের প্রতিপালক। তিনি আমাদেরকে গিফট দেন, উপহার দেন, আমরা না চাইতে আমাদেরকে অনেক কিছু দেন। হ্যাঁ, তিনি আমাদের উপহারদাতা। তিনি সবকিছুর ধারক। তিনি সবকিছু কন্ট্রোল করেন, আমাদের ইনসাইড আউটসাইড সবকিছুকে তিনি মেনটেন করতেছেন। হ্যাঁ, এবং তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমতাশীল, তিনি আমাদেরকে প্রোটেকশন দেন এবং আমাদের জীবন মৃত্যুর মালিক। তাহলে সবকিছু কিন্তু রবের আন্ডারে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এগুলা।
হ্যাঁ, তো একইভাবে আমরা দেখি যে অন্যান্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া এবং প্রশংসা আমাদেরকে করতে বলছেন। যেমন 40 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনিই হচ্ছেন আল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া নাই আর কোনো ইলাহ। ফাদউহ, অতএব আমাদেরকে বলা হচ্ছে যে অতএব তোমরা তার ইবাদত, তাকে ডাকো, তাকেই একমাত্র ডাকো। মুখলিসিন আলাহুদ্দিন, একেবারে একনিষ্ঠ ইবাদত তার করো। হ্যাঁ, মানে একক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে আমাদেরকে কল করা হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই ফ্রেজ আমাদেরকে আবার বললেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এবং শুকরিয়া তার জন্য, যিনি হচ্ছেন আলামিনের রব, বিশ্ব জগতের রব। আলামিনকে আমরা এক্সপ্লেন করেছিলাম আগে। আলামিন হচ্ছে যাদের চিন্তা শক্তি ক্ষমতা আছে। এর মধ্যে তিনটা গ্রুপ পড়ে, মানুষ, মালাইকা এবং জিন। মানুষ, মালাইকা এবং জিন, এই তিন গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়ে, তিন গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা শক্তি দিয়েছেন। এর মধ্যে মানুষ আর জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। হ্যাঁ, মানে চাইলে আমরা করতে পারি, না চাইলে আমরা করতে না পারি, এই যে অপশন আমাদের সামনে আছে, এটাই আমাদের পরীক্ষা। হ্যাঁ, তো এটা হচ্ছে আলামিন। আলামিনের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দেখলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেকে পরিচয় করায় দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ফ্রেজটাকে নিয়ে আসেন। আরেকটা এক্সাম্পল দেখেন, 17 নম্বর সূরাতে আছে, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, আর যার জন্য এই সাম্রাজ্য, যার জন্য এই সাম্রাজ্যে কোনো শরিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল বলার মাধ্যমে, যে সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী, যিনি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কখনো সন্তান গ্রহণ করেন নাই, আর এই সাম্রাজ্যে, তার এই মুলকের মধ্যে তার কোনো রকমের কোনো শরিক নাই, তার কোনো শরিক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, এবং যার কোনো মনিব নাই দুর্দশা থেকে। হ্যাঁ, সুতরাং তার মহত্ব ঘোষণা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে যার মানে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কোনো কি নাই, কোনো মনিব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অল ইন অল পাওয়ারফুল, এবং তিনি হচ্ছেন এক্সট্রিম ক্ষমতার অধিকারী। তার তার সমস্ত গুণাবলী যখন আমরা জানলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন কি যে ওয়াক্কাব্বির হু তাকবীর, তার মহত্ব ঘোষণা করো। আল্লাহ, আল্লাহু আকবার আমরা যখন বলতেছি আল্লাহ মহান, তখন এই 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 কমান্ডটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে ফাকাব্বির হু তাকবীর। হ্যাঁ, তার মহত্ব ঘোষণা করো সসম্ভ্রমে। হ্যাঁ, আহ মানে যেভাবে তার প্রশংসা করা উচিত, তার মহত্ব যেভাবে ঘোষণা করা উচিত। তাহলে এখানেও আমরা দেখলাম কি যে আল্লাহর পরিচয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে আমাদের সামনে যদি তুলে ধরতেছেন, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা কি আল্লাহ আল্লাহ স্রষ্টাকে চিনতে পারছি। সেই কারণে আমরা কি করছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং প্রশংসা করছি। আরেকটা আমরা দেখবো যে মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, তখন সেই জান্নাতীদের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা থাকবে। সেটার কিছু রেফারেন্স আমরা দেখছি কোরআন থেকে, যে অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যে তাদেরকে হেদায়েত দান করেছেন তাদের রব। হ্যাঁ, হেদায়েত দান করবেন তাদের পালনকর্তা, তাদের ঈমানের মাধ্যমে। হ্যাঁ, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে তারা, আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে তাদের এই হেদায়েতের মাধ্যমে তারা কি পেয়েছে, তারা সৎ কাজ করেছে এবং তারা ঈমান এনেছে, এবং তারপরে তাদেরকে একটা জান্নাত দেওয়া হচ্ছে। সেই জান্নাতের বর্ণনাটা হচ্ছে এরকম যে তার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এবং সেই জান্নাতুন নাঈমে তারা থাকবে। তারপরে বলা হচ্ছে, তার পরবর্তীতে আয়াতে বলা হচ্ছে যে সেখানে তাদের প্রার্থনা হলো দাওয়াহুম ফিহা সুবহানাক, তাদের তাদের দোয়া হবে সেখানে কি, তারা আল্লাহর মহত্ব ঘোষণা করবে, তারা বলবে যে আল্লাহর কোনো ত্রুটি নাই, সুবহানাক আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। এবং তাদের বলা হবে যে পবিত্র তোমার সত্তা হে আল্লাহ,
তারা এই ডিক্লারেশনটা দিবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তারপরে তাদের শুভেচ্ছা হলো সালাম, আর তাদের প্রার্থনার সমাপ্তি হবে এইভাবে যে তাদের তাদের প্রার্থনার সমাপ্তি হবে এইভাবে যে তারা বলবে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রবিল আলামিন। জান্নাতীরা সেখানে আমরা দেখবো যে জান্নাতে তারা দুইটা কথা বলতেছে। প্রথমে তারা আল্লাহকে আল্লাহর কোনো ত্রুটি নাই এটা তারা স্বীকারোক্তি দিচ্ছে। তার ফলে তারা কি পাচ্ছে, তারা আল্লাহর তরফ থেকে তারা সালাম বা একটা গ্রিটিংস পাচ্ছে। হ্যাঁ, প্রশান্তির একটা গ্রিটিংস পাচ্ছে, এবং তারপরে তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে। তাহলে এটা জান্নাতীদের অ্যাড্রেসই, আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা এভাবে প্রশংসায়িত করছে। এরপর আমরা দেখি যে আরেকটা জায়গায় আমরা দেখছি 39 নম্বর সূরায়, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহিল্লাযী, এখানেও বলা হচ্ছে সকল প্রশংসা আল্লাহর, যিনি তার ওয়াদা আমাদের কাছে পরিপূর্ণ করেছেন, আর তিনি পৃথিবীটা আমাদের উত্তরাধিকার করে দিয়েছেন, এবং আমরা এই জান্নাতে বসবাস করব যেখানে আমরা যা চাইবো তা পাইবো। হ্যাঁ, সুতরাং এটাও কি, তারা আল্লাহর প্রশংসা করে এই কথাটা বলছে। আমরা থার্ড যে পয়েন্টটা দেখলাম সেটা হচ্ছে যে এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে সিকিউরিটি অফ ফিউচার লাইফ, মানে হচ্ছে ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। ভবিষ্যৎ সংক্রান্ত কিছু সতর্কতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে দেন, তখন কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। যেমন সকল প্রশংসা আল্লাহর, তিনি শীঘ্রই আমাদেরকে দেখাবেন তার নিদর্শন সমূহ, তখন তোমরা সেই সব চিনতে পারবে। হ্যাঁ, আর তোমার প্রভু অমনোযোগী নন যা তোমরা করো সেই সম্বন্ধে। মানে হচ্ছে আমরা এই আয়াতটা দেখে যেটা বুঝতে পারি যে একটা কনসিকুয়েন্স আছে, আমাদের কাজের একটা প্রতিফল দিবস আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আমাদের সামনে জান্নাত জাহান্নামকে আনার মাধ্যমে তার নিদর্শন সমূহগুলোকে উন্মোচিত করবেন। তো ওয়াকুলিল হামদুলিল্লাহ, এই যে এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ব থেকে সতর্ক করতেছেন ভবিষ্যৎ সম্পর্কে, সেই কারণে আমরা তার শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া আদায় করতে বলছেন। একইভাবে আমরা দেখি যে আরেকটা সূরা 39 নম্বর সূরাতে বলা হচ্ছে, আর তুমি দেখতে পাবে যে ফেরেশতারা আরশের চতুর্দিক ঘিরে রয়েছে, তাদের প্রভুর প্রশংসায় তারা জিকির করছে, এবং তাদের মধ্যে বিচার মীমাংসা করা হবে সততার সাথে, আর তাদেরকে বলা হবে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রভু। তাহলে এখানেও আমরা দেখি যে একটা ওয়ার্নিং এর সাথে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাটা আসছে। হ্যাঁ, যে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, সত্যের সাথে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে। ওয়াকিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন। হ্যাঁ, এবং তখন বলা হবে কি, যে সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের মালিক। তাহলে ভবিষ্যতের একটা ওয়ার্নিং এর সাথে আমরা দেখি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এবং তাকে প্রশংসিত করছি। আরেকটা হচ্ছে যখন আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইট এবং রংকে তুলে ধরেন, আমাদের সামনে অন্যায় এবং সঠিক কোনটা এটা যখন তুলে ধরেন, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। যেমন এখানে বলা হচ্ছে, দরাবাল্লাহু মাসালান আবদাম মামলুকাল লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মার রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা হাল ইয়াস্তাউনা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকানাধীন গোলামের, যে কোনো কিছুর উপরে শক্তি রাখে না, এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে দিয়েছি চমৎকার রুজি, অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, উভয়ে কি সমান হবে? না, সব প্রশংসা আল্লাহর, কিন্তু অনেক মানুষই সেটা জানে না বা বুঝে না। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা রাইট এবং একটা রং, দুটো জিনিসের কম্পারিজন করা হচ্ছে। একটা বলা হচ্ছে যে এমন এক ব্যক্তির যে অন্যের গোলাম, আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম, সে অন্য কোনো কিছু দাবিদারি করে, অন্য কিছুকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে রব হিসেবে মানে নাই। তাহলে যে আল্লাহকে রব হিসেবে মানবে না, সে কোনো না কোনো কিছুর গোলামি করবেই। আরেকদিকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসের একটা বর্ণনা দিচ্ছেন, যে যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তরফ থেকে রিজিক দিয়েছে, এবং সেই রিজিক থেকে সে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে। তাহলে এই দুই ব্যক্তি কখনোই কি সেম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাইট এবং একটা রংকে আমাদের সামনে কম্পেয়ার করলেন, এবং এই কারণেই আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া হচ্ছে যে কোনটা আসলে রাইট। আমরা যদি আল্লাহর দাসত্ব না মেনে নেই, তাহলে আমরা অন্য কোনো কিছু গোলামি করব। গোলামি আমাদেরকে মানে করতে হয়। হয় আমরা আল্লাহর গোলাম হব, তাহলে আমরা অন্য সব গোলামি থেকে ফ্রি হয়ে যাব। আর অথবা অন্য কোনো কিছুর গোলামি আমাদেরকে পেয়ে বসবে। হ্যাঁ, হয় আমরা টাকা পয়সা অথবা লোভ লালসা অথবা এমন কিছু দুনিয়াবি জিনিস যেটার মুখে আমরা গোলামি করতে থাকবো সেগুলার। হ্যাঁ, তো এটার থেকে ফ্রি হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, রবের রবের দাসত্ব মেনে নেওয়া। এবং সেটাই আমাদের জন্য কি, ফ্রি। সেটাই হচ্ছে ফ্রি। আরেকটা ব্যাপার দেখেন, বলা হচ্ছে যে আল্লাহ একটা দৃষ্টান্ত ছুড়ে মারছেন। একজন লোক, তার সঙ্গে রয়েছে অনেক অংশী দেবতা, পরস্পরের সঙ্গে বিবাদরত। আর একজন লোক একজনের সঙ্গেই অনুরক্ত। এদের দুজনের অবস্থা কি একই সমান? আল্লাহ সুবহানাহু বললেন যে একজনের অনেকগুলা রব আছে। হ্যাঁ, সে কাউকেই খুশি করতে পারে না। সে অনেকগুলো রব আছে, সে কোনোটার থেকে কোনো বেনিফিটও পায় না, আবার কোনোটাকে খুশিও করতে পারে না। এরকম অনেকগুলো অংশী, তারা এই দেবতারা একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত। এবং মানে সে একটা মিজারেবল লাইফের মধ্যে লিড করতেছে। আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যে তিনি মানে এমন একজনের কথা বলছে যে যার একজনই আব্দ, সরি, যার একজনই রব। হ্যাঁ, একজনই রব, একজন রবকেই তার খুশি করতে হবে। তাহলে আল্লাহ বলতেছে এই দুজনের অবস্থা কি একই? হ্যাঁ, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা অনেকেই কি জানি না। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আমরা অনেকেই সেটা বুঝি না। পঞ্চম যে কথাটা, সেটা হচ্ছে শত্রু পক্ষকে যখন ডিফিট করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি। যেমন এখানে বলা হচ্ছে, অতঃপর জালেমদের মূল বা শিকড় যখন কর্তিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কুতিআ দাবিরুল কওমিল লাযী যালামু, যখন শত্রুপক্ষের মূলটা শিকড়টা উৎপাদিত হলো, তখন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম। একইভাবে আমরা দেখি যে নূহ আলাইহিস সালামকে যখন নৌকায় আরোহণ করানো হলো এবং তাদেরকে সেভ করা হলো এবং অন্যদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ কিন্তু তারা করলো যে যখন তুমি আর তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমি যালিমিন, যে আল্লাহ শুকর আদায় করো যিনি তোমাদেরকে জালেম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন। তাহলে এখানেও আমরা দেখি যে আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে এবং শত্রুপক্ষের বিনাশ হচ্ছে। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট। লাস্ট ওয়ান, 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি যখন কোনো নবী রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতকে দিয়ে থাকেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার শুকরিয়া আদায় করতে বলছেন। যেমন সমস্ত প্রশংসা আল্লাহর। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাইল এবং ইসহাক দান করেছেন, নিশ্চয়ই আমার পালনকর্তা দোয়া শুনেন, সমস্ত দোয়া তিনি শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি দেওয়া অনুগ্রহকে তিনি স্মরণ করছেন। হ্যাঁ, আবার আমরা দেখি যে যখন তুমি জাহাজে আরোহণ করবে, তুমিও যারা তোমার সাথে রয়েছে তারা সবাই বলো, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন অত্যাচারী জাতি থেকে। যেটা আমরা একটু আগে দেখলাম যে নূহ আলাইহিস সালামের কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উদ্ধার করলেন, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া এবং প্রশংসা বলতে বললেন। তো এখন আমরা এই পর্যন্ত যে 6টা পয়েন্ট দেখলাম, হ্যাঁ, আপনি যদি একবার রিভিউ করা দেই, 6টা পয়েন্ট কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় যখন দেন তখন বলেন। তারপরে যখন জান্নাতীদের বর্ণনায় আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আছে। ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত যখন কিছু বলা হয়, তখন আল্লাহর প্রশংসা আছে। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য যখন করানো হয়, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। এবং বলা হচ্ছে যে শত্রুর পরাজয় যখন আসে, তখন আল্লাহর প্রশংসা করি। নবী রাসূলদের উপরে যে অনুগ্রহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, তখন আমরা আল্লাহর প্রশংসা করি। ঠিক আছে। এখন আমরা আসি যে, আরেকটা এখানে রেফারেন্স আছে নবী রাসূলের প্রতি যে আহ, অনুগ্রহ করা হয়েছে, তার উদাহরণস্বরূপ, যে আমরা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং তারা উভয়ে বলেছিলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার বহু সংখ্যক মুমিন বান্দাদের উপরে। তার মানে এই জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা প্রশংসা করছে। আচ্ছা, এখন আমরা আসি যে সূরা আল কাহফে আমরা যে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আলহামদুলিল্লাহ বললেন, এটার সাথে কিন্তু এই 6টা ঘটনাই লিঙ্ক। আমরা এখন পর্যন্ত যা পড়লাম কিভাবে, প্রথমে দেখি আমরা আনজালা আলা আবদিহিল কিতাব, আল্লাহ তার তার রাসূলের প্রতি অনুগ্রহ করেছেন কিতাব নাজিল করার মাধ্যমে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট চলে আসলো। হ্যাঁ, তারপরে ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, এই কিতাবের মধ্যে নাই কোনো বক্রতা।
এই কিতাব সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট যার কারণে আমরা শুকরিয়া আদায় করি। কয়িমান লিইউনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু। এবং তৃতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল কাহাফে সতর্ক বার্তা দিচ্ছেন একটা ভয়ঙ্কর বিপদের। তাহলে ভবিষ্যৎ সংক্রান্ত একটা বিপদের আমাদেরকে সতর্কতা করা হচ্ছে, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া করছি। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসংবাদ দিচ্ছেন যে যারা কিনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য আছে একটা উত্তম প্রতিদান। তাহলে এখানে একটা আমরা যা তাদের জান্নাতের রিওয়ার্ড দেওয়া হবে, সো জান্নাতীদের এই রিওয়ার্ডের কারণে তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে, এটা আমরা পাচ্ছি। মা কিসি নাফি আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে তাদের একটা থেকে আমরা কি পাচ্ছি? জান্নাতীদের থেকে জান্নাতের এই বর্ণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। ওয়ায়ুনজিরুল লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং একটা সতর্ক করা হচ্ছে তাদেরকে যারা